এখন বেশ কটা দিন মানে ওই ৫-৬ দিন মতো আমাকে একা একাই থাকতে হচ্ছে সকাল থেকে। আর ওই সন্ধ্যে ৭:৩০ পৌনে ৮টা এরকম পর্যন্ত। ও এখন একটু তাড়াতাড়ি ফিরে আসছে যেহেতু বাড়িতে কেউ নেই। তো সেজন্য করেই মা গেছে গঙ্গাসাগরে ঘুরতে। তো সেজন্য করেই আর কি আমার একা একা এখন থাকতে হচ্ছে। তার সাথে তো সংসারের কাজ রয়েইছে। মা থাকলে পরে দুজন মিলে করি, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এত কাজ আমাকে আর একা করতে হয় না। কিন্তু এখন মা যেহেতু বাড়িতে নেই, সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিচের ঘর বারান্দা মোছা থেকে শুরু করে আর রান্না করা পর্যন্ত, সন্ধেবেলায় সন্ধে দেওয়া থেকে শুরু করে রাতের খাবার তৈরি করা পর্যন্ত সব কিছু এখন একা একাই সামলাতে হচ্ছে। সন্ধে দিতে গেলাম, এখন ওই 5:30 মতো বাজে। বাড়িতে যেহেতু কেউ নেই তাই একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে ঘরের মধ্যে সন্ধে দেওয়ার পর নিজের জন্য বানিয়েছিলাম তেজপাতা দিয়ে একেবারে 1 কাপ লিকার চা। তো সেটা খাবার পর বাপি এসেছে বাড়িতে, তখন ওই 9:30 মতো বাজে। তো বাপির জন্য এই যে খাবার রেডি করে দিচ্ছি। এই চিনি দিয়ে পরোটাটা আমার মা ছোটোবেলায় বড্ড আমাদেরকে করে দিত। তো সব রুটি করার হয়ে যাওয়ার পর লাস্টে ওই একটা দুটো রেখে দিত, এরকমটা বানিয়ে দিত। তো বাপিকে একদিন এরকম করে খাইয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো সেখান থেকে বাপি এখন বেশ পছন্দ করছে, তাই মাঝে মধ্যে এখন খায়ও। ওই যে ভিডিও শুরুতে বললাম, ঘরে যেহেতু আমি এখন একাই রয়েছি সেই জন্য কোন কাজটা কখন করলে পরে আমার একটু সুবিধা হয়, তো আমি সেটাই এখন দেখছি। তো এখানে আমি এই আলুর তরকারিটা রেডি করব। এটা কিন্তু আজকে খাবার জন্য না, এটা হবে কালকেরই খাবার জন্য। তো আজকেই আমি রেডি করে রাখছি একটু রাত করে, এখন যেহেতু ঠান্ডার সময় তো নষ্ট হওয়ার তো কোনো ব্যাপারই নেই। তো ওই যে কালকে ফ্রাইড রাইস হবে আর তার সাথে এই যে আলুর দম। তো তোমরা দেখলেই যে আমি আলুর দমের জন্য কী কী মশলা নিয়েছি। বেশি কিছু মশলা তো এখানে অ্যাড করিনি, কিন্তু এইভাবে আলুর তরকারিটা বানালে এত সুন্দর টেস্টি হয়। তো তোমরা যদি চাও তাহলে একবার বানিয়ে দেখতেই পারো। তো এই যে দেখো আমার কিন্তু আলুর তরকারি মশলার সাথে আলুটা একেবারে কষানো রেডি হয়ে গেছে। জল, তো জলটা একেবারে কিন্তু ঠান্ডা হলে হবে না, একটু গরম জলের দরকার। তো গরম জল দিয়ে দিলাম। তো দেওয়ার পর বেশ তরকারিটা এখন টকবক করে ফুটছে। তার মধ্যে যে 4-5টা আলু ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে